আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টুডেন্ট বাংলা। তো আজকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের সেকেন্ড ভিডিও টিসিএ সাইকেল নিয়ে আলোচনা করব। এর আগে পার্টে হচ্ছে আমরা গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে টিসিএ সাইকেলের আর কী নাম আছে। টিসিএ সাইকেলের আরেকটা নাম হচ্ছে ক্রেবস সাইকেল। কারণ কি, এই যে সাইকেলটা, এই সাইকেলটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রেবস। এই সাইকেলের আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। কারণ কি, এই যে টিসিএ সাইকেলের প্রথম উৎপন্ন প্রোডাক্ট যেটা হচ্ছে সাইট্রেট, এই জন্য এই সাইকেলটাকে আমরা বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। এবং এটার আরেকটা নাম হচ্ছে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। দেখো, ট্রাই মানে হচ্ছে 3 আর কার্বক্সিলিক এতে হচ্ছে অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক বলতে আমরা বুঝছি কার্বক্সিলিক মূলক। এই যে টিসিএ সাইকেলের প্রথম উৎপন্ন প্রোডাক্ট যে সাইট্রেট, এই সাইট্রেটের স্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানে দেখবো হচ্ছে 3টা কার্বক্সিলিক মূলক পাওয়া যায়। দেখো, আমরা এটা হচ্ছে সাইট্রেটের বা সাইট্রিক অ্যাসিডের গঠন, সেখানে দেখো 3টা কার্বক্সিলিক মূলক আছে। এই জন্য এই সাইকেলটা একটা নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। তাহলে এ হচ্ছে টিসিএ সাইকেলের বিভিন্ন নামের তাৎপর্য, এগুলো হচ্ছে তোমাদের বাইবাতে খুব ধরবে। এবার আসো, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে এক অণু গ্লুকোজ ব্যাঙ্গে যে আমরা কী করছিলাম, 38 অণু এটিপি পাইছিলাম। আর এই 38 অণু এটিপি পাওয়ার জন্য আমাদের কী করা লাগছে, সেটা হচ্ছে প্রথমে গ্লুকোজটা হচ্ছে ব্যাঙ্গে 2টা পাইরুভেট তৈরি করছিল। এক অণু গ্লুকোজ ব্যাঙ্গে 2 অণু পাইরুভেট তৈরি করছিল। এই ব্যাপারটাকে আমরা বলতেছিলাম গ্লাইকোলাইসিস, যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম। এবং এই গ্লাইকোলাইসিস শেষে আমরা কী পেয়েছিলাম, নেট এটিপি পেয়েছিলাম 8 অণু এটিপি। তারপর কী হবে, এই পাইরুভেট যদি ওই সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া এবং অক্সিজেন অ্যাভেলেবেল থাকে, তাহলে হচ্ছে কী হবে, এই পাইরুভেট ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে এবং একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। অর্থাৎ যে পাইরুভেট ছিল 3 কার্বন বিশিষ্ট, সেখানে হচ্ছে একটা পাইরুভেট কী হবে, একটা কার্বন কী হবে, পড়ে যাবে, অক্সিডাইজ হয়ে যাবে এবং তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। এবং যে রিমেনিং যে 2 কার্বন বিশিষ্ট যৌগ, সেই যৌগটাকে আমরা বলছি অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই পাশেও কী হবে, একটা কার্বন বেরিয়ে যাবে এবং তৈরি করবে অ্যাসিটাইল কোয়ে। এবং এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে কার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এখানে কী হবে, একটা এনএডি থেকে একটা NADH2 তৈরি হবে। তাহলে এই পাশে কী হবে, একটা NAD থেকে NADH2 তৈরি হবে। তারপর এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তাহলে এখন কয় কার্বন বিশিষ্ট, এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ। এখন এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে গ্লুকোজ থেকে আসতে পারে, বা সে হচ্ছে অ্যাসিটাইল কোয়েটা কী করতে পারে, আরও যৌগ, যেমন আমাদের ফ্যাট থেকে হচ্ছে বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। আবার আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে, অর্থাৎ প্রোটিন ব্রেকডাউন হয়ে আমরা জানি তৈরি করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন প্রোটিন ব্রেকডাউন হয়ে 2 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। একটা হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যেই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে মেটাবলিক পটেনশিয়াল থাকে, যেটা হচ্ছে গ্লুকোজ তৈরি করতে পারে। এই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডগুলো কী করবে, পাইরুভেট তৈরি করবে, সেই পাইরুভেট থেকে পরবর্তী কী করবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। বা এই প্রোটিন ব্যাঙ্কে হচ্ছে আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, সেগুলোকে আমরা বলি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডগুলো কী করতে পারে, ডিরেক্টলি এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে। অর্থাৎ এই অ্যাসিটাইল কোয়েগুলো কী করতেছে, গ্লুকোজ থেকে আসতে পারে, আবার ফ্যাট এবং বা লিপিড থেকে বা প্রোটিন থেকেও আসতে পারে। তারপর কী হবে, এই অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে পরবর্তীতে হবে, আমরা দেখো এই 2 পাশে অ্যাসিটাইল কোয়েটা আমরা একটা সাইকেলে দেখাচ্ছি। কারণ কি, টিসিএ সাইকেল এই পাশে যা হবে, এই পাশেও তা হবে, সেজন্য আমরা হচ্ছে এক পাশ দেখাবো, 2 পাশ আমরা দেখাবো না। তাহলে এখন দেখি যে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং অন্যদিকে হচ্ছে অক্সালোএসিটেট, সে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই অক্সালোএসিটেট আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে 2টা কনডেনসেশন হয়ে তৈরি করবে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। এবং এখানে এনজাইমটা কাজ করে, সেটা হচ্ছে সাইট্রেট সিনথেসিস এনজাইম। এবং এই সাইট্রেটটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। কারণ কি, দেখো এখানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট যৌগ, আর অক্সালোএসিটেট হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং 2টা মিলে তৈরি করলো 6 কার্বন বিশিষ্ট একটা সাইট্রেট যৌগ। এবং পরবর্তী কী হবে, এই সাইট্রেট থেকে তার একটা আইসোমার একটা তৈরি হবে, যেটার নাম হচ্ছে আইসোসাইট্রেট
এবং এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে অ্যাকুইনেটেস এনজাইম। তারপর কী হবে, এই যে আইসোসাইটেট, এই আইসোসাইটেট থেকে হচ্ছে একটা কার্বন পুড়ে যাবে এবং তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। এবং এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস এনজাইম। দেখো তার সাথে নামের মিল আছে, আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস এনজাইম। যেহেতু এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করছে, অর্থাৎ এখানে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। এবং আমরা জানি যে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া কী হয়, হাইড্রোজেন রিলিজ হয় এবং এই হাইড্রোজেনগুলোকে গ্রহণ করে কে, এই হাইড্রোজেনগুলোকে হচ্ছে এই NAD সে গ্রহণ করবে, করে তৈরি হয়ে যাবে NADH, যেখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে 3 অণু ATP পেয়ে থাকি। তারপর দেখো এখন আইসোসাইটেট ছিল 6 কার্বন বিশিষ্ট, কারণ কি সে যেহেতু সাইট্রেটের আইসোমার, তাই আইসোসাইটেটটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। যেহেতু এখানে আইসোসাইটেট থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, তাহলে যে উৎপন্ন যৌগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এই আলফা কিটো গ্লুটারেট হচ্ছে কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তারপর কী হবে, এই আলফা কিটো গ্লুটার থেকে হচ্ছে আরেকটা কার্বন পুড়ে যাবে এবং তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড। এবং যে যৌগটা তৈরি করেছে তার হচ্ছে সাকসিনাল কোয়ে। তাহলে সাকসিনাল কোয়ে হচ্ছে কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। যেহেতু 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ থেকে একটা কার্বন বেড়ে গেলো বা একটা কার্বন তৈরি হলো। এবং এখানে যে এনজাইমটা কাজ করে তার হচ্ছে আলফা কিটো গ্লুটারের ডিহাইড্রোজিনেস। তাহলে এটা একটা ডিহাইড্রোজিনেস বিক্রিয়া এবং হাইড্রোজেন রিলিজ হবে। তো সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, সেই হাইড্রোজেনটা গ্রহণ করবে হচ্ছে NAD এবং তৈরি করবে NADH2। তারপর এই যে সাকসিনাল কোয়ে সে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ। এই 4 কার্বন বিশিষ্ট সাকসিনাল কোয়েটা কী করবে, সে হচ্ছে ক্লিভ হয়ে যাবে, অর্থাৎ ক্লিভেজ হয়ে সে তৈরি করবে সাকসিনেট। এবং এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে সাকসিনেট থায়োকাইনেস। দেখো এনজাইমটার নাম হচ্ছে কাইনেস এনজাইম। তো আমরা জানি কাইনেস হচ্ছে মানে কাইনেটিক এনার্জি, অর্থাৎ এখানে একটা এটিপির সাথে রিলেটেড। অর্থাৎ এখানে কী হবে, একটা এডিপি থেকে তৈরি হবে একটা এটিপি। দেন এই সাকসিনেট থেকে কী তৈরি করবে, ফিউমারেট। এখানেও যে এনজাইমটা সেটার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। তাহলে যেহেতু ডিহাইড্রোজিনেস, তাহলে কী হবে, সে হাইড্রোজেন হচ্ছে এখানে রিলিজ হবে এবং সে হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, এখানে আর NAD গ্রহণ করবে না, এখানে গ্রহণ করবে হচ্ছে FAD এবং সে গ্রহণ করে তৈরি করবে FADH। তারপর কী হবে, এই যে ফিউমারেট, তারপর এই যে সাকসিনেট থেকে সাকসিনেট ডিহাইড্রোজিনেসের মধ্যে তৈরি করবে ফিউমারেট। এই ফিউমারেট হচ্ছে কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এবং এই ফিউমারেট কী করবে, ফিউমারেস এনজাইমের মধ্যে তৈরি করবে ম্যালেট। এবং পরবর্তীতে কী হবে, এই ম্যালেট কী হবে, তার ম্যালেট থেকে হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেসের মাধ্যমে তৈরি করবে অক্সালো এসিটেট। এবং তাহলে এখানে কী হবে, একটা ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। তাহলে এখানে কী হবে, হাইড্রোজেন রিলিজ হবে এবং এই হাইড্রোজেনটা গ্রহণ করবে কে, এই হাইড্রোজেনটা গ্রহণ করবে হচ্ছে NAD এবং তৈরি করবে NADH2। এবং আমাদের যে প্রথম যে উৎপাদ ছিল অক্সালো এসিটেট, সেই অক্সালো এসিটেটকে আমরা কী করলাম, বিক্রিয়া হিসেবে আবার পুনরায় পেলাম। এবং আমাদের যে এসিটাইল কোয়ে ছিল 2 কার্বন এসিটাইল কোয়ে ছিল, এই এসিটাইল কোয়ে যে 2টা কার্বন ছিল, এই 2টা কার্বন কী হলো, আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেললো, আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেললো। তাহলে দেখো এই পাশে হচ্ছে ওই যে এসিটাইল কোয়ে 2টা কার্বন পুড়ে গেল, তারপর এই সেম বিক্রিয়াটা কী হবে, এই পাশেও হবে এবং এই পাশেও যা যা হয়েছিল সেম তা হবে। এখানে কী হবে, একটা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে ওই যে যখন আইসোসাইটেট থেকে আলফা কিটো গ্লুটারেট তৈরি করবে, এবং সেম কাজটা হবে যখন আলফা কিটো গ্লুটারেট থেকে যখন সাকসিনাল কোয়ে তৈরি হবে, তখন আরেকটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে, অর্থাৎ কার্বন পুড়ে যাবে। এই পাশের যে এসিটাইল কোয়ে সেটাও জারিত হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাবে, হয়ে কী করবে, কার্বন তৈরি করবে। তো দেখো আমাদের গ্লুকোজ ছিল কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট। এবং সেই 6 কার্বন গ্লুকোজটা কী হলো, দেখো পাইরুভেট থেকে যখন এসিটাইল কোয়ে তৈরি করলো, এই দুই পাশে 2টা কার্বন তৈরি করলো, অর্থাৎ 2টা কার্বন পুড়ে গেল। এবং সে যখন TCA সাইকেলে এন্টার করলো তখন কী করলো, এই যে এখানে একটা, এখানে একটা, এ পাশে 2টা এবং এই পাশে 2টা, টোটাল 4টা, আর এখানে হচ্ছে 2টা, টোটাল 6টা কার্বন তৈরি হলো। মানে কি, ওই যে গ্লুকোজের 6 কার্বন ছিল, এই 6টা কার্বন পড়ে গেল এবং তার বিনিময়ে কী করলো, আমাদের এটিপিগুলো দিয়ে গেলো। তাহলে আমরা দেখি TCA সাইকেলে আমরা কয়টা এটিপি পাই। দেখো TCA সাইকেলে এটিপি যদি আমরা হিসাব করি, যে আমরা NAD পাই কয়টা, 1টা, 2টা, 3টা। তাহলে আমরা জানি এই 3টা NADH2 যখন আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে, তখন হচ্ছে কী করবে, সে
প্রত্যেকটা 3টা করে এটিপি দেবে, তাহলে যেহেতু 3টা NADH2 তাহলে কী পাবো আমরা 9টা এটিপি পাবো। এবং দেখো আরেকটা হচ্ছে FADH2। এই FADH2 যখন আমাদের ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে যাবে, আমরা জানি একটা FADH থেকে আমরা কয়টা পাবো এটিপি পাবো, 2টা এটিপি পেয়ে থাকি। এবং এখানে আরেকটা ডিরেক্ট সাবস্ট্রেট লেভেল এটিপি আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে এখান থেকে আমরা কয়টা এটিপি পাবো, একটা এটিপি পাবো। অর্থাৎ আমরা একটা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম বিক্রিয়ার আমরা কয় অণু এটিপি পেয়ে থাকি, দেখো টোটাল 12 অণু এটিপি পেয়ে থাকি। তাহলে একটা সাইকেল থেকে যদি আমরা 12 অণু এটিপি পাই, তাহলে আরেকটা সাইকেল আমরা কয় অণু পাবো, 12 অণু এটিপি পাবো। অর্থাৎ আমাদের 2টা TCA সাইকেল আমরা টোটাল কত এটিপি পাচ্ছি, 24 অণু এটিপি পাচ্ছি। তাহলে আমরা হিসাবটা যদি আবার মিলাই, দেখো গ্লাইকোলাইসিস শেষে আমরা এটিপি পাইলাম কয়টা, 8টা। এবং পাইরুভেটের অক্সিডেশন থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল তখন পাইছিলাম টোটাল 6টা। আর 2টা TCA সাইকেল শেষে আমরা কয়টা পেলাম, 24 অণু এটিপি। অর্থাৎ আমরা টোটাল এটিপি কত পেলাম, 8, 6, 24, টোটাল 38 অণু এটিপি পেলাম। এবং গ্লুকোজের যে 6টা কার্বন ছিল সেই 6টা কার্বন পুড়ে গেছিলো এবং 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিল। তাই এবার তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে একটা গ্লুকোজ, সেই গ্লুকোজের 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজকে আমরা যখন 6টা অক্সিজেন দ্বারা পোড়াবো, আমরা 6টা কার্বন ডাইঅক্সাইড পাবো এবং 38 অণু এটিপি পাবো। এবং এই এটিপিগুলো পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, গ্লাইকোলাইসিস চক্র, তারপর হচ্ছে TCA সাইকেল। আর এই যে এটিপিগুলোকে ভাঙার জন্য আমরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম পড়তে হবে। এবং এই সাইকেলগুলোর মধ্যে হচ্ছে আমরা একটা অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি পেয়ে থাকি। তাহলে এবার হচ্ছে আমরা TCA সাইকেলে কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে চলো যে TCA সাইকেলকে কেন আমরা অ্যামফিবোলিক পাথওয়ে বলি। অর্থাৎ TCA সাইকেল হচ্ছে একটা অ্যামফিবোলিক পাথওয়ে। অ্যামফিবোলিক পাথওয়ে কোনগুলোকে বলি, যেই পাথওয়েগুলোতে হচ্ছে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুইটাই হবে। অর্থাৎ ক্যাটাবলিক এবং অ্যানাবলিক পাথওয়ে দুইটাই পাওয়া যায়। তাহলে আসো আমরা দেখি যে TCA সাইকেলের ক্যাটাবলিক কোথায় হচ্ছে বা ক্যাটাবলিজম কোথায় হচ্ছে বা ক্যাটাবলিক এগুলো প্রোডাক্টগুলো কী কী। দেখো যে আমাদের যে অ্যাসিটাইল কোয়েটা ছিল, এই অ্যাসিটাইল কোয়ে কী করছিল, সে হচ্ছে তার যে 2টা কার্বন ছিল, এই 2টা কার্বন কী ছিল, অক্সিডাইজ হয়ে গেছিলো, অর্থাৎ ব্রেকডাউন হয়ে গেছিলো এবং তৈরি করছিল কি কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করার যে প্রসেসটা সেটাকে আমরা বলছিলাম ডিহাইড্রোজেনেশন। এবং ডিহাইড্রোজেনেশনের মধ্যে কী হয়, হাইড্রোজেন হচ্ছে রিলিজ হয় এবং সেই হাইড্রোজেনগুলো গ্রহণ করছিল কে, এই NAD FAD, এবং তারা তৈরি করছিল কি FADH2 NADH2 এবং তৈরি হয়েছিল কি ATP। তাহলে এগুলো হচ্ছে কি হলো, এই যে অ্যাসিটাইল কোয়েটা ব্রেকডাউন হয়ে এই কার্বন ডাইঅক্সাইড NADH2 FADH2 ATP এগুলো তৈরি করছিল। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিটাইল কোয়ে যে ব্রেকডাউন এখানে হচ্ছে TCA সাইকেলের ক্যাটাবলিক যে প্রোডাক্ট সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড NADH2 FADH2 এবং ATP। তাহলে এরা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। তারপর এটাকে আমরা অ্যানাবলিক পাথওয়ে কেন বলতেছি, TCA সাইকেলে অ্যানাবলিজম হয়ে থাকে। তাহলে কী কী অ্যানাবলিজম হচ্ছে, দেখো আমাদের যে প্রথম প্রোডাক্ট সাইটের, এই সাইটে থেকে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং ইস্টার সিনথেসিস হচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে আলফা কিটো গ্লুটারেট, এই আলফা কিটো গ্লুটারেট কী করে ট্রান্স অ্যামাইনোর মাধ্যমে গ্লুটামেট তৈরি করে, যেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তারপর কী করে আমাদের যে সাকসিনাল কুয়ে, এই সাকসিনাল কুয়েটা কী করে হিম সিনথেসিস করে, পরবর্তীতে যে হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিস করে থাকে। তারপর দেখো আমাদের যে ম্যালেট, এই ম্যালেট থেকে কী তৈরি হয়, পাইরুভেট তৈরি হয় এবং এই পাইরুভেট থেকে পরবর্তী হচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কী তৈরি হয়ে থাকে, গ্লুকোজ সিনথেসিস হয় বা গ্লুকোজ তৈরি হয়। তারপর আমাদের যে আরেকটা যে প্রোডাক্ট ছিল অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিড কী করে ট্রান্স অ্যামাইনোর সম্বন্ধে তৈরি করে হচ্ছে অ্যাসপার্টেট, যেটা নিজে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এখানে দেখো ফ্যাটি অ্যাসিড এবং ইস্টার সিনথেসিস, তারপর গ্লুটামেট তৈরি হচ্ছে, হিম সিনথেসিস হচ্ছে, তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া গ্লুকোজ সিনথেসিস হচ্ছে এবং অ্যাসপার্টেট তৈরি হচ্ছে। যেহেতু এখানে তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা বলতেছি অ্যানাবলিজম। আর এই অ্যানাবলিজম যেটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এই পাথওয়েটাকে আমরা অ্যানাবলিক পাথওয়ে বলতে পারি। অর্থাৎ TCA সাইকেলে আমরা কী পেলাম, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুইটাই পেলাম। এই জন্য আমরা বলতে পারি যে এখানে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুই ধরনের পাথওয়ে আমরা পাইতেছি। এই জন্য এই পাথওয়েটাকে আমরা বলতেছি অ্যামফিবোলিক পাথওয়ে, অর্থাৎ TCA সাইকেলে যে অ্যামফিবোলিক পাথওয়ে। তারপর আরেকটা কোশ্চেন তোমাদেরকে হচ্ছে ভাইভাতে ধরতে পারে যে TCA সাইকেলকে আমরা কমন মেটাবলিক পাথওয়ে বলে থাকি। দেখো কমন মেটাবলিক পাথওয়ে কেন বলতেছি, যে আমাদের যে গ্লুকোজ থেকে কী হয়েছিল, গ্লুকোজ থেকে পাইরুভেট দেন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল। এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে কোথায় এন্টার করছিল, আমাদের TCA সাইকেলে এন্টার করছিল। এবং আমাদের যে ফ্যাট বা লিপিড, এই লিপিড থেকেও কী হতে পারে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। এই লিপিড থেকে হচ্ছে বিটা অক্সিডেশন প্রসেসের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে এবং সেই অ্যাসিটাইল কোয়ে করতে পারে আমাদের TCA সাইকেলে
এন্টার করতে পারে। আবার আমাদের যে প্রোটিন, আমরা জানি যে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এখানে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। একটা হচ্ছে আমাদের গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কী করে, পাইরুভেট তৈরি করে, সেই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং সেই অ্যাসিটাইল কোয়েটা কী করে টিসি সাইকেলে এন্টার করতে পারে। আবার আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেটাকে আমরা বলি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কী তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং সে কী করে টিসি সাইকেলে এন্টার করতে পারে। তাহলে দেখো আমাদের যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন এবং লিপিড থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে এবং এই অ্যাসিটাইলগুলো কোয়ে এন্টার করে টিসি সাইকেলে এন্টার করে। এই জন্য এই পাথরটাকে আমরা বলতে পারি কমন মেটাবলিক পাথর, অর্থাৎ সবগুলো কমন, যে গ্লুকোজ, প্রোটিন, লিপিড থেকে টিসি সাইকেল সরাসরি তাদের যে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। তারপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের বাইবাতে ধরতে পারে যে আরবিসিতে কি টিসি সাইকেল হইতে পারে? আনসার হচ্ছে না। কারণ কি আমরা জানি যে টিসি সাইকেল হওয়ার জন্য যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা জানি যে আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে এই যে আমাদের যে আরবিসিতে টিসি সাইকেলটা হয় না। তারপর আরেকটা কথা হচ্ছে টিসি সাইকেলে কোন কোন ভিটামিনগুলো ইউজ করা হয় বা কোন কোন ভিটামিনগুলো টিসি সাইকেলে কাজ করে। দেখো এখানে 4 ধরনের ভিটামিন লাগে। একটা হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, তারপর হচ্ছে ভিটামিন B5। এগুলো হচ্ছে আমাদের টিসি সাইকেলে হেল্প করে। তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমাদের বাইবাতে ধরতে পারে। তো আশা করি আজকে আমাদের টিসি সাইকেল আলোচনা থেকে তোমরা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।